আবার সেই ষড়যন্ত্র ইসলামী ব্যাংকের উপর এমন ষড়যন্ত্র হলো, আবার সেই এমডি থেকে শুরু করে আবার তাদেরকে পদস্খলন ঘটিয়ে নাস্তিক এবং মুরতাদদের দোষর ঋণ খেলাপিদেরকে বসানো হয়েছে। এটা কোনো শুভ লক্ষণ নয়, ঠিক না বেটি? এটা বাংলাদেশের জন্য শুভ লক্ষণ নয়। নাস্তিক এবং মুরতাদ এবং ভারতের পাশাটা গোলামি করে বাংলাদেশের জমিনে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে ওলিয়া উলিয়াদের এই জমিনে অবস্থান করতে পারবেন না ইনশাআল্লাহ। বোকার স্বর্গে বাস করতেছেন, ভারতের পাশাটা গোলামি করে বাংলাদেশের জমিনে রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, পশ্চিম গেলেও সম্ভব হবে না ইনশাআল্লাহ। ইতিহাস খুঁজে দেখেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে এমনিতেই ছেড়ে দেয়নি, কিছু দিক নির্দেশনা দিয়ে আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ জীবকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ জীব মানুষ যখন ন্যায়পরায়ণতার মধ্য দিয়ে জীবন পরিচালনা করবে, আল্লাহ পাক তখন ওই বান্দাদের প্রতি খুশি হবেন। পক্ষান্তরে এই বান্দা যখন দুর্নীতিগ্রস্ত, যখন অন্যায় অবিচারগ্রস্ত মধ্যে নিমজ্জিত হয়, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে অভিশাপ এবং আযাব গজব নেমে আসে। এই জন্য যেহেতু এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে আমানত স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছে ইবাদতের উদ্দেশ্য হলো একমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদত করবে। আর আমাদের যে উপর আল্লাহ পাকের পক্ষ থেকে যে আমানত রাখা হয়েছে, সে আমানতকে যথাযথভাবে নিজের জীবনের মাধ্যমে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে সেই আমানতটুকু যথাযথভাবে পালন করার মধ্য দিয়ে যদি আমরা পথ অতিক্রম করতে পারি, তাহলেই আমাদের এটা হবে আমাদের জীবনের সাথে ইবাদতের শামিল। আল্লাহু আকবার। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, অবকাঠামো যেন আমার দ্বারা, আমার পরিবার দ্বারা, সমাজের দ্বারা, রাষ্ট্রের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে লক্ষ্য রেখেই আমাদেরকে পথ অতিক্রম করতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের উপর হক এবং অন্যায়, ন্যায় এবং অন্যায়, বদ এবং ন্যায়, ভালো এবং মন্দ, এই সমস্ত দিকগুলি আল্লাহ পাক বুঝার মতো ক্ষমতা একমাত্র শুধুমাত্র আল্লাহ পাক সবচেয়ে বেশি দিয়েছেন মানুষকে। 18,000 মখলুকাতের মধ্যে সমস্ত মখলুক মানুষের মতো এতটুকুন জ্ঞান কাউকে দেওয়া হয়নি। যার যতটুকুন দিয়েছেন, অল্প জ্ঞান আল্লাহ পাকের পক্ষ থেকে দিয়েছেন। সেই অল্প জ্ঞানের মধ্যে 18,000 মখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞান দিয়েছেন মানুষকে। আর সেই মানুষ এই জ্ঞানের দ্বারা তারা আমানত যখন বুঝতে পারবে সর্বক্ষেত্রে, তাহলে এই মানুষটি হবে মানুষের মধ্যে সেরা মানুষ, শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ পাকের দরবারে কিয়ামতের ময়দানে এই মানুষগুলি শ্রেষ্ঠ হিসাবে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে সক্ষম হবে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গঠনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমানত এবং দায়িত্ব গ্রহণের জন্য আমানত স্বরূপ তিনি তার পক্ষ থেকে জিবরাইলের মারফতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনুল কারীমকে নাজিল করে দিক নির্দেশনা দিয়েছেন। সেই কোরআনুল কারীমকে দিক নির্দেশনা হিসাবে নিজের জীবনের পাতে হিসাবে যদি আমরা পথ অতিক্রম করতে পারি, আমাদের জীবনকে যদি গঠন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের ময়দানে আমি শ্রেষ্ঠ মানব হিসাবে তার সামনে দাঁড়াতে পারবো। পক্ষান্তরে যদি আর ব্যত্যয় ঘটে, এর পরিপন্থী কোনো কার্যক্রমের মধ্যে নিজেদেরকে নিমজ্জিত করে দেয়,
তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাবদিহিতামূলক প্রশ্নের সামনে আমরা কোনো জবাব দিতে পারবো না। তখন জবাব না দেওয়ার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সেই দিন আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা ধাক্কাইয়া তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামে নিমজ্জিত করার জন্য ফেরেশতারা ধাক্কাইয়ে নিয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মাফিক জীবন, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে যখন গঠন করব, তখন কিয়ামতের ময়দানে আমি হব শ্রেষ্ঠ মানুষ। আর শ্রেষ্ঠ মানুষের জন্য আল্লাহ পাক নিয়ামত স্বরূপ রেখেছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন সেই শ্রেষ্ঠ মানুষগুলির জন্য এমন জান্নাত রেখেছেন, যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত থাকবে আর সেখানে অবস্থান করবে চিরকালের জন্য, চিরস্থায়ীর জন্য। এই আবাসস্থল জান্নাত আল্লাহ পাক ওই বান্দাদের জন্য রেখেছেন নিয়ামত স্বরূপ। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহর পক্ষ থেকে যা কিছু এসেছে সব আমাদের জন্য আমানত। সে আমানতগুলি যথাযথভাবে যদি আমরা পালন করতে পারি, তাহলে অবশ্যই আমরা একজন ভালো মানুষ হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে আমরা দাঁড়াতে পারবো। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিতেছেন যে, তোমাদের আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশনা এসেছে যে তোমরা আমানত সমূহ তার উপযুক্তদের নিকট পৌঁছে দাও। আর যখন মানুষের মধ্যে বিচার করবে, তখন ন্যায় পরায়ণতার সাথে তোমরা সে বিচারটি করবে। হুকুমটি কার? আল্লাহ পাকের হুকুম। প্রত্যেকটা জিনিসের মধ্যে যখনই ন্যায় এবং অন্যায়ের কথা আসবে, তখন সুবিচারের ক্ষেত্রে তোমার জ্ঞান দিয়ে, আকল দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে তোমাকে ন্যায়ের পক্ষে বিচার করার জন্য বলেছেন কে? আল্লাহ পাক। এটা আল্লাহ পাক আমাদের জন্য আমানত রেখেছেন। এটা আমার আমানত। ন্যায়সঙ্গত কর্মের মধ্যে নিজেকে দাখিল করা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য আমানত। এই আমানতের ব্যত্যয় যখন ঘটবে, তখন আল্লাহ পাকের হুকুমকে অস্বীকার করা হবে। যদিও আল্লাহ পাক আছেন, রাসূল আছেন, আমরা জেনেছি এবং বিশ্বাস করি, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে যদি ন্যায়পরায়ণতার ক্ষেত্রে অন্যায়ের পক্ষে যদি নিজেকে সামিল করি, আমানতের ক্ষেত্রে যদি আমরা আমানতকে খেয়ানত করি, তাহলে দেখা যাবে আল্লাহ পাকের পক্ষ থেকে আমি আল্লাহ পাকের হুকুমকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করেছি। যদিও মুখে বলি আল্লাহ আছেন, আল্লাহ সত্য, কিন্তু কার্যক্ষেত্রে, কর্মক্ষেত্রে আল্লাহ পাককে আমরা বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করেছি। ঠিক না বেটি? এইটি করার কারণে আমাদেরকে কিয়ামতের ময়দানে মুনাফিক হিসাবে চিহ্নিত করে সমস্ত জাহান্নামীদের মধ্যে নিম্ন স্তরে, যেখানে বিভীষিকাময়, সবচেয়ে দুর্গন্ধযুক্ত যেই জাহান্নামের স্থানটি থাকবে, সেই জাহান্নামের স্থানটি হবে ওই মানুষকে, যেই মানুষগুলি আল্লাহকে বিশ্বাস করেছে, রসুল আছে, রসুলকে বিশ্বাস করেছে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের মধ্যে নিজেদেরকে সামিল করেন নাই, বরং তার হুকুমের বিপরীতে অবস্থান নিয়েছে। এরাই হচ্ছে মুনাফিক। আর মুনাফিকদেরকে তার ব্যাপারে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের নিম্ন স্তরে, যেখানে সমস্ত জাহান্নামীদের একেবারে রক্তপুষ গলে গলে সেই স্থানে নিমজ্জিত হবে, ওই স্থানে অবস্থান করার সুযোগ করে দিবেন এই মুনাফিকদেরকে। যারা আল্লাহ আছে,
রসুল আছে, কিন্তু আল্লাহ রসুলের হুকুমকে পালন করেন নাই, পালন করতেও কাউকে দেয় নাই। ঠিক না বেঠিক? খুব মারাত্মক বিষয়, এটা বুঝার বিষয়। একটা লোক নামাজ রোজা করে না, আল্লাহকে ডাকে না, আল্লাহকে বিশ্বাসও করে না, সে নাস্তিক। কিন্তু বিশ্বাস করার পরে যে ব্যক্তি মুনাফিকি করলো, সমস্ত কাফেরদের চাইতো কঠিন আযাবের মধ্যে নিমজ্জিত করবেন, ওই মুনাফিকদেরকে সতর্ক করেছেন কে? আওয়াজ দিয়ে বলি কে? আল্লাহ রাব্বুল আলামিন। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তিনি জানিয়ে দিলেন, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম বিল আদল। আল্লাহ পাকের হুকুমের ক্ষেত্রে, নির্দেশনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে আমানত রেখেছেন, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত, আমাদের মধ্যে যে আমানত রেখেছেন, ইলা আহলিয়া ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আমরা সেই আমানতকে যথাযথ উপযুক্ত জায়গায় আমাদের পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশনা দিয়েছে। সাথে সাথে ন্যায়সঙ্গত, ন্যায়পরায়ণতার মধ্যে আমাদের জীবনের যত রকমের বিশাল ফয়সালা কাজ আসবে, সব মেধা দিয়ে, জ্ঞান দিয়ে, আকল দিয়ে, বুদ্ধি দিয়ে ন্যায়ের পক্ষে আমরা থাকব এবং বিচার ফয়সালা করব। হুকুমটা কার? আওয়াজ দিয়ে বলি, হুকুম কার? আল্লাহ পাকের। এই জন্য মানুষ, আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। সমস্ত মাখলুকের মধ্যে সবচেয়ে বেশি যা যতটুকু দিয়েছে, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল। আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হলো, মানুষকে আমি সামান্যতম জ্ঞান দিয়েছি। এই সামান্যতম জ্ঞান যা মানুষকে দিয়েছেন, এই জ্ঞানটুকু এই মাখলুকের মধ্যে, 18,000 মাখলুকের মধ্যে এত সামান্য আর কাউকে দেয় নাই যা মানুষকে দিয়েছেন। অর্থাৎ মানুষের নিচে সব মাখলুককে আল্লাহ পাক জ্ঞানের অধিকারী করেছেন, কিন্তু সবচেয়ে বেশি জ্ঞানের অধিকারী করে দিয়েছেন মানুষকে। বললেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য মানুষের বিচার ফয়সালা হবে। জিন জাতিকে এরপরে জ্ঞান দিয়েছেন, এরপরে জিন জাতির বিচার হবে। এই দুইটা জাতিকে জ্ঞানের মধ্যে শামিল করেছে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ কিয়ামতের ময়দানে দুই জাতির জন্য বিচারের ফয়সালা করা হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, তোমরা দুর্নীতিমুক্ত ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করো। এই হুকুমটা কার? হুকুমটা শুধু আপনি নিজে বাঁচতে হবে না, আমি নিজে বাঁচতে হবে না, আমাকে বাঁচতে হবে, আমার পরিবার পরিজনকেও বাঁচার জন্য হুকুমটা আসছে কার? এরপরে আপনার সমাজ, রাষ্ট্র, সর্বক্ষেত্রে আপনার যতটুকুন আমানত আছে, ভূমিকা রাখতে পারবেন, ততটুকুন আমানত হিসাবে ওই ভূমিকার ক্ষেত্রে ন্যায়সঙ্গত কাজে আপনাকে সম্পৃক্ত হতে হবে। হুকুমটা কার? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য দুর্নীতিমুক্ত সমাজ, রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে হলে আল্লাহ তাআলা এভাবে বলে দিলেন, ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতি ইস্তাজিরুহু ইন্না খায়রা মান ইস্তাজিরতাল কাওয়িয়ুল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার পিতা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা থেকে আল্লাহ পাক এই ঘটনাকে কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিলেন। তার সন্তান বলেছিল, হে আমার পিতা, তাকে কাজে, এক ব্যক্তিকে বললেন, একে কোনো একটা কাজের মধ্যে নিযুক্ত করে দেন। আর সাথে সাথে বললেন, নিশ্চয়ই আপনি যাকে নিয়োগ করবেন, আপনি যাকে এই কাজের মধ্যে সম্পৃক্ত করবেন, তার মধ্যে উত্তম সেই ব্যক্তি যে শক্তিশালী আমানতদার। বলুন আল্লাহু আকবার। সুপারিশও করেছেন, আবার পরীক্ষা করার জন্য বলে দিয়েছেন, আপনি যাকে নিয়োগ করবেন তাকে আমানতদার, শক্তিশালী একজন আমানতদার হিসাবে বিবেচনায় তাকে নিতে হবে। আল্লাহু আকবার। কত শক্তভাবে এই কথাটি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছে। আমরা যেন তেন ভাবে আমরা ক্ষমতা পেলে, ছোটখাটো সমাজের মধ্যে ক্ষমতা পেলেও আমরা
স্বজন প্রীতি, দলীয়করণ, আত্মীয়করণের মধ্যে আমরা ন্যায় বিচারকে প্রত্যাখ্যান করি পরোক্ষভাবে, ঠিক না বেটি? কিন্তু একজন নবীকে সুপারিশ করেছেন, ওনাকে কর্মক্ষেত্রে কোনো একটা কাজ দেওয়া হোক, আবার বলা হয়েছে, যেটা কোরআনে কোট করা হয়েছে, আবার বলে দিলেন তাকে দিবেন ঠিক, কিন্তু আমানতদার হিসাবে তিনি যেন একজন শক্তিশালী আমানতদার হয়, এমনটা বিবেচনা, এমনটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য তাকে আবার এ কথাও বলে দিলেন। আল্লাহ পাকের এই কথাটা এত পছন্দ হয়েছে, মুসা আলাইহিস সালামের জমানার এই কথাটাকে আল্লাহ পাক কোট করে কোরআনুল কারীমের মধ্যে আখেরি উম্মার জন্য আল্লাহ পাক এই কথাটাকে জানানোর জন্য কোরআনুল কারীমের মধ্যে দলিল হিসাবে পেশ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে আমানতদার হতে হবে। শুধু আমানতদার নয়, শক্তিশালী আমানতদার, অর্থাৎ এমন শক্তিশালী আমানতদার, কাউইউল আমিন, বিশ্বস্ত শক্তিশালী আমানতদার হিসাবে আমাদেরকে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা যদি বিশ্বস্ততার সাথে কোরআন এবং হাদিসের মধ্য দিয়ে জীবনকে গঠন করতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের এই যে ওয়াদা করেছেন সেই জান্নাতের মধ্যে দাখিল করার সুযোগ করে দিবেন। পক্ষান্তরে আমরা যদি এর ব্যত্যয় ঘটাই, পক্ষান্তরে যদি আমরা এর বিপরীতমুখী অবস্থান করি, তাহলে কিয়ামতের ময়দানে আমাদের জন্য কঠিন আযাব, বেদনাদায়ক শাস্তি আমাদের জন্য রেখে দিয়েছেন। তার থেকে বাঁচার কোনো উপায় থাকবে না, যত রকমেরই পাগড়ি ধরি না কেন। অনেকে বলে আমরা পাগড়ি ধরে মুরিদ হয়ে গেছি, পিসাবকে সালাম দিয়ে, পিসাবকে চুমা খাইয়া, পায়ের মধ্যে চুমা খাইয়া আমরা সারিয়ে গেছি, আমরা মাজারের মধ্যে জিয়ারত করে সারিয়ে গেছি। এরকমের অনেক মানুষ আছে, নামাজ নাই, রোজা নাই, কিন্তু পিসাবকে এভাবে সেজদা দেয় আর পিসাবের পাগড়ি ধরে মুরিদ হইয়া যায়, আর মনে মনে ভাবে কিয়ামতের ময়দানে আমার পিসাব সুপারিশ করে করে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আছে কি নাই? এমনকি আছে কি নাই? দেখবেন অনেক ক্ষেত্রে কোন নামাজ রোজা কিছু পড়ে না, তাদের একটা বিশ্বাস তার পিসাব জান্নাতে, তাদেরকে পাগড়ি ধরছে যারা, সবটাই না জান্নাতের মধ্যে ঢুকাই ফেলবে। ও মিয়া, জান্নাত এত সহজ নয়। পরীক্ষা নিরীক্ষা ছাড়া, আমানতের আমানতদারি ছাড়া, ন্যায়পরায়ণতার মধ্যে নিজেকে শামিল করা ছাড়া এভাবে পাগড়ি একটা না 17টা ধরলেও ওই পাগড়ি কিয়ামতের ময়দানে বাঁচাতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে যে আমানত ন্যস্ত করা হয়েছে আপনার কাছে, সে আমানতটুকুন আপনি যথাযথভাবে পালন না করেন। ঠিক কিনা? এটা বুঝতে হবে, জ্ঞান দিয়ে, আকল দিয়ে, বুদ্ধি দিয়ে আপনাকে বিবেচনায় আনতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরুস সাআ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, দায়িত্ব যখন তোমার কাঁধে আসবে, অযোগ্য ব্যক্তির হাতে অর্পণ করা তোমার পক্ষে এটা সম্ভব নয়, তখন কিয়ামতের অপেক্ষা করো। যখন তোমার হাতে দায়িত্ব এসেছে, তুমি নেতৃত্ব পেয়েছো, নেতৃত্ব পাওয়ার পরে অযোগ্য লোকদেরকে তুমি নেতৃত্ব স্থানে বসিয়েছো, তাহলে মনে করতে পারো, অপেক্ষা করতে পারো, কিয়ামত তোমার সন্নিকটে এসে গেছে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এই জন্য স্বজন প্রীতি, দলীয়করণ, আত্মীয়করণ যখন করা হবে, তখন ভাবতে পারবেন কিয়ামত অতি নিকটে। বলে দিয়েছেন কে? আমার আল্লাহ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ক্ষেত্রেই ন্যায় পরায়ণতার ক্ষেত্রে কোন আত্মীয় স্বজন নেই, কোন বন্ধু বান্ধব নেই, কোন পিতামাতা নেই। ন্যায় পরায়ণের ক্ষেত্রে সঠিক বিচার আপনার বিবেক দিয়েই করার কথা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দিয়েও সতর্কবাণী জানিয়ে দিলেন, তোমাদের কাঁধে যখন দায়িত্ব আসবে, অযোগ্য ব্যক্তির হাতে এই দায়িত্ব যখন নির্ভর করে দেওয়া হবে, নিযুক্ত করে দেওয়া হবে, তাহলে মনে করতে পারো
তোমাদের সামনে অতি নিকটই কিয়ামত সংগঠিত হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এর মানে হলো অযোগ্য লোক কোন কাঠামোতে যখন বসানো হবে সেটি দুর্নীতি আখড়ায় পরিণত হয়ে যাবে। অযোগ্য লোক যখন কোনো দায়িত্ব পাবে তখন ওই দায়িত্বগ্রস্ত দায়িত্ব যখন কাঁধে নেওয়ার পরে ওই জায়গার মধ্যে অযোগ্য লোক দায়িত্ব পাওয়ার কারণে দুর্নীতি দিয়ে ভরে দিবে। এটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাকের হুকুমটাই এমন যে অযোগ্য লোককে যখনই বসাবেন তখন অযোগ্য লোক তারা গিয়ে দায়িত্বের পরিবর্তে ন্যায়ের পরিবর্তে অন্যায়ের মধ্যে নিজেকে সামিল করবে, অযোগ্য লোকদেরকে নিয়োগ দিবে এবং দুর্নীতির আখড়ায় পরিণত করবে। এটা হচ্ছে আল্লাহ পাকের কোরআন এবং হাদিসের ভাষায় এটাই স্পষ্ট কথা। এই জন্য অযোগ্য, অজ্ঞ, মূর্খ লোকদের দিয়ে কোনো দায়িত্ব দেওয়া যাবে না জ্ঞানী ব্যক্তি ছাড়া। এরপরে যদি আমরা লক্ষ্য করি, দেখেন বাংলাদেশের মধ্যে ইসলামী ব্যাংক, ইসলাম শব্দ ব্যাংকের মধ্যে ছিল না, কিন্তু ইসলাম শব্দ যখন ব্যাংকিং খাতে আসলো তখন এক শ্রেণীর মানুষরা এই উঠে পড়ে ইসলামী ব্যাংক যাতে প্রতিষ্ঠিত না হতে পারে, এস্টাবলিশড না হতে পারে, এই জন্য গোড়া থেকেই এই ব্যাংকের পিছনে লেগেছিল। কিন্তু দেখেন ইসলাম যেখানে আছে সেখানে পরাজয় নেই, বরং ইসলাম থাকার কারণে, ইসলামী হুকুমত মানার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে আসমান থেকে রহমত নাজিল হবে, জমিন থেকে আল্লাহ পাক ধনভাণ্ডার তুলে দিবেন। আল্লাহ পাকের একটা হুকুম রয়েছে। এশিয়া মহাদেশের মধ্যে, এশিয়া উপমহাদেশের মধ্যে সবচেয়ে বেশি ব্যাংকিং খাতে এক নম্বরে যে স্থানটি ছিল সেই স্থানটি অর্জন করেছিল ইসলামী ব্যাংক। ঠিক নেবে ঠিক, আমার বানানো কথা নয়, ইউটিউবে সার্চ দিয়ে একটু দেখিয়ে। সেই ইসলামী ব্যাংক কেন এক নম্বরে আসলো? তাদের ইসলাম ব্যবহার করে ইসলামী নিয়ম নীতি শরিয়া মেনে যখন ব্যাংকিং খাতে পরিবর্তন আনলো তখন ব্যাংকিং এর চেঞ্জ হলো, পরিবর্তন হলো, ব্যাংকের চেহারা পাল্টে গেল। এইটা দেখে নাস্তিক, মুরতাদ আর মুনাফিকদের গাত্রদাহ শুরু হয়ে গেল। ঠিক নেবে ঠিক। এই গাত্রদাহ শুরু হওয়ার পরে বিগত বছরে নাস্তিক এবং মুরতাদদের দোষর এদেশের আপামার জনতার মানুষের বিরুদ্ধচারণ যেই ব্যক্তিগুলি ভারত 5,000 গোলাম বাংলাদেশকে শাসন করেছে, সেই সমস্ত মুনাফিকরা ইসলামী ব্যাংককে ধ্বংস করে দেওয়ার জন্য তারা পায়তারা করে ইসলামী ব্যাংকের এমডি থেকে শুরু করে প্রধান দক্ষ জায়গার যারা জ্ঞানী ব্যক্তিদেরকে নিযুক্ত করা হয়েছিল তাদেরকে বের করে দিল। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। বের করে দেওয়ার পর 3 বছর যাইতে না যাইতে ইসলামী ব্যাংকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিল। ঠিক নেবে ঠিক, বানানো কথা নয়। ও মুসলমান, তোমার বিবেক দিয়ে বিচার করো। দলীয়করণ নয়, আত্মীয়করণ নয়, স্বজন প্রীতি নয়, সত্য ন্যায়ের পক্ষে তোমাকে কথা বলতেই হবে, না হয় কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নামের মধ্যে নিমজ্জিত হতে হবে। ঠিক কিনা? এদেশ আমার, এদেশ ভালোভাবে চলুক, অর্থনীতিতে চাঙ্গা হোক, অর্থনীতির ক্ষেত্রে ইসলামের ভূমিকায় উত্তীর্ণ হওয়ার জন্য যারা চাচ্ছেন তাদের ব্যত্যয় ঘটানোর জন্য বিপক্ষ অবস্থান নিয়ে দাঁড়াইও না। কিয়ামতের ময়দানে মুনাফিক এবং নাস্তিক মুরতাদদের কাতারে তোমাদের উঠতেই হবে। তাতে তুমি যতই আল্লাহকে বিশ্বাস করো না কেন, রাসূলকে বিশ্বাস করো না কেন, ইসলামের 12টা বাজানোর জন্য যে কাজগুলি ন্যায়ের বিপক্ষে করবে তোমাদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামের কাতারে উঠতেই হবে। ঠিক কিনা? আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হলো, এই দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারকে আল্লাহ পাক পতন করে দিল। এরপরে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মনে করেছিলাম ভালো কিছু হবে,
কিন্তু সেই ইসলামী ব্যাংকে ইসলাম যেখানে আছে, কোন মতে 3 বছরের মধ্যে জানানোর কাছে পৌঁছলো, আবার সেই ষড়যন্ত্র ইসলামী ব্যাংকের উপর এমন ষড়যন্ত্র হলো, আবার সেই এমডি থেকে শুরু করে আবার তাদেরকে পদস্খলন ঘটিয়ে নাস্তিক এবং মুরতাদদের দোষর ঋণ খেলাপিদেরকে বসানো হয়েছে। এটা কোনো শুভ লক্ষণ নয়, ঠিক না বেটি? এটা বাংলাদেশের জন্য শুভ লক্ষণ নয়। নাস্তিক এবং মুরতাদ এবং ভারতের পাশাটা গোলামি করে বাংলাদেশের জমিনে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে ওলিয়া উলিয়াদের এই জমিনে অবস্থান করতে পারবেন না ইনশাআল্লাহ। বোকার স্বর্গে বাস করতেছেন, ভারতের পাশাটা গোলামি করে বাংলাদেশের জমিনে রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, পশ্চিম কেলেও সম্ভব হবে না ইনশাআল্লাহ। ইতিহাস খুঁজে দেখেন, জাতির ম্যান্ডেট নিয়ে একদলীয় বাকশাল কায়েম করার কারণে একই রাত্রে বংশ থেকে নিপাত করা হয়েছে, ঠিক কিনা? এটা আমার পক্ষে তো, আপনার পক্ষ থেকে হয় নাই, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে। জাতিকে কি বলবা আর জাতিকে কি দিতেছ? যখন সীমা লঙ্ঘন করেছে তখন আল্লাহ পাক ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পাক অবশ্যই এমন ধরেন, ধরলে তখন ছাড়ে না, ঠিক না বেঠি? আজও ইসলামী ব্যাংক নিয়ে যদি ষড়যন্ত্র করা হয়, মনে রাখো তোমাদের ডাস্টবিনের মধ্যে এই জাতি নিক্ষিপ্ত করবে, ও ডাস্টবিন থেকে আর ওঠার সুযোগ হবে না, ঠিক কিনা? মানুষ মূর্খ অদক্ষ, ইসলামকে বিনষ্ট করে দেওয়ার জন্য সর্বোপরি পায়ে তারা চলছে। এদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। মর্দে মুজাহিদ যারা ইমানদার, যারা ঈমান এনেছো, আল্লাহকে বিশ্বাস করেছো, ন্যায় পরায়ণতার মধ্যে যারা থাকো, তাদের কি তোমাদেরকে বিচার ফয়সালার কাছে তোমাদেরকে দাঁড়াতে হবে, ঠিক নেবে? ঠিক। এই জন্য অযোগ্য দুর্নীতিগ্রস্ত লোকদেরকে দায়িত্ব দিতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। যদি দায়িত্ব তাদের কাঁধে আসে, তখন তারা দুর্নীতি দিয়ে ভরে দিবে, তখন তারা দুর্নীতির আখড়ায় পরিণত করবে। সেটি যেন কোনো ক্রমেই বাংলাদেশের জমিনে না হতে পারে, ঠিক না? ঠিক কিনা? বাংলাদেশের জমিনে আমরা হতে দেব না ইনশাআল্লাহ। আমাদের ঈমান কতটুকু আছে, সেই ঈমান থেকেই আমরা এ ধরনের ধ্বংসাত্মক কার্যক্রমের মধ্যে শামিল করা থেকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে, যদি আমরা বাঁচতে চাই দুনিয়া এবং আখিরাতে, ঠিক কিনা? ইসলামী ব্যাংক থেকে নীতিমালা ব্যক্তিদেরকে সরিয়ে পদলোভী দুর্নীতিবান ব্যক্তিদেরকে ঢুকানো হলো। তাতে কি হয়ে গেল? তাতে দেখা গেল যে ব্যাংকিং এশিয়া মহাদেশের মধ্যে প্রথম ফার্স্ট এবং বারবার স্বর্ণ পদক পাওয়া এই ইসলামী ব্যাংকটাকে এমন প্রান্তে দাঁড় করিয়েছে, বিশেষজ্ঞরা বলেছে এই জায়গা থেকে দুর্নীতি থেকে ফিরে আসতে হলে ইসলামী ব্যাংকে 143টা বছর লাগবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। কত বছর? 143 বছর পিছিয়ে নিয়ে গেছে এই দুর্নীতিগ্রস্ত নাস্তিক মুরতাদ ভারতের পাশাটা গোলামরা ইসলামী ব্যাংক খাতকে পিছনে ফেলে দিয়েছে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এ তথ্য বহুল কথা বলি, বানানো কোনো কথা বলি না। যারা বিশ্লেষণ করে ইসলামী ব্যাংকের অবস্থান দেখে এখন তারা বলতেছে যে ব্যাংকটি ছিল এশিয়া মহাদেশের মধ্যে ফার্স্ট ব্যাংক, সবচেয়ে বেশি লাভবান ব্যাংক, সেই ব্যাংকটাকে এমন প্রান্তে দাঁড় করিয়েছে, এখনো ষড়যন্ত্র করতেছে নিমিষে শেষ করে দিতে। এই জন্য তারা এখন যে অবস্থানে করেছে সেই অবস্থানে বলা হয়েছে যে এর থেকে তুলে আসতে হলে, ফিরে আসতে হলে 143 বছর লাগবে। আওয়াজ দিবেন নাউজুবিল্লাহ। সমস্ত পাবলিক ব্যাংকের মধ্যে প্রধান ফার্স্ট ব্যাংক, তাকে এই প্রান্তে নিয়ে গেল কারা? আপনার মতো আমার মতো মুসলমান নামদারি যারা, ঠিক কিনা? এই মুসলমান নামদারি এরা নাস্তিকদের দোষর, ভারতের পাশাটা গোলাম,
ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের চিরশত্রু, ঠিক কিনা? চিরশত্রুর সাথে যারা বন্ধুত্ব করবে, ওয়াল্লাযীনা ইত্তাখাযু আবাকুম ওয়া খানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান, ঈমানের ক্ষেত্রে কুফরদেরকে ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পিতা মাতা যেই হোক না কেন কোন ছাড় দিতে নিষেধ করেছেন কে? একামাত্র এসালমকে ঢুকিয়ে এই নাস্তিকদের ভারতের পাচারা গোলাম এসালমকে দিয়ে, এসালম ছিল একজন ভালো মানুষ, তাকে লোভে ফেলে এই নাস্তিকদের দোষের ভারতের পাচারা গোলাম ইসলামী ব্যাংক থেকে ৭৫,০০০ কোটি টাকা এখান থেকে আপনার ঋণ করানো হয়েছে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। কত হাজার কোটি? ৭৫। তত্ত্ববহুল কথা বলি, ফাউল কথা বলি না। ৭৫,০০০ কোটি টাকা একমাত্র শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকে ঋণ খেলাপি করা হয়েছে এসালমের মাধ্যমে। আরো তো আছে। ধ্বংস করার জন্য কি পয়েন্ট তারা বের করেছে, কিন্তু জামানত থাকা যা ছিল ৭৫,০০০ কোটি টাকার বেশি জামানত থাকা উচিত ছিল, যদি এই ঋণ খেলাপি হয়ে যায়, যাতে করে ব্যাংক দাঁড়ানোর জন্য ওই জামানত থেকে তারা টাকাগুলি বের করে আনতে পারে, ঠিক কিনা? এটাই হচ্ছে ব্যাংকিং নিয়ম পদ্ধতি। কিন্তু সেখানে তথ্যগুলি বের করে দেখা হলো শুধুমাত্র এর পরিবর্তে ৪,০০০ কোটি টাকা জামানত আছে। কত টাকা? জায়গা জমি সম্পদ যা আছে তার দাম আছে ৪,০০০ কোটি টাকা, নিচে কত? ৭৫,০০০ কোটি টাকা। এভাবে ভারতের পাচারা গোলাম মুসলমানদের বিদ্বেষী নাস্তিক মুরতাদ আর এরকমের দুর্নীতিগ্রস্ত মূর্খরা ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য এত ষড়যন্ত্র করে আমাদেরকে শেষ করে দেওয়ার পায় তারা করেছিল এবং করছে, ঠিক না বেঠিক? এই জন্য দুর্নীতি থেকে বের হয়ে আসতে হবে। মুসলমান দুর্নীতিগ্রস্তের পক্ষে থাকবা, দুর্নীতিগ্রস্ত দলের মধ্যে তুমি থাকবা আর আশা করবা জান্নাতে যাবা, এত সহজ নয়। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে যার সাথে যার মুআমালাত, যার সাথে যার বন্ধুত্ব, তার সাথেই হাসর এবং নাসর করে দিবেন কে? ইয়া আব্দুর রহমান বিন সামুরা লা তাসালিল ইমারাতি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আব্দুর রহমান ইবনে সামুরাকে উদ্দেশ্য করে বললেন, তুমি পদ এবং নেতৃত্বের প্রার্থনা করো না। পদ এবং নেতৃত্বের প্রার্থনা, হে আব্দুর রহমান সামুরা, তুমি পদের এবং নেতৃত্বের লোভ করিও না। কেন করিও না? পদ এবং নেতৃত্বের লোভী যারা হয় তারা দুর্নীতিগ্রস্ত হয়, তারা নিজের আখের গোছানোর জন্য চেষ্টা করে। এই জন্য বাংলাদেশের এই ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। যেই দলের নেতা ওই দলের থেকে নমিনেশন নেওয়ার জন্য 20 কোটি, 40 কোটি, 50 কোটি, 100 কোটি টাকা দিয়ে নমিনেশন কেনার এই দুর্নীতির আখ্যাকে ব্যাংকে চুরমার করে দিতে হবে, ঠিক কিনা? সবচেয়ে দুর্নীতি এখান থেকেই শুরু হচ্ছে। মানুষের কল্যাণের ক্ষেত্রে যারা দায়িত্ব গ্রহণ করবে তাদের সর্বপ্রথমই দুর্নীতি দিয়েই দায়িত্ব গ্রহণের সুযোগ করে দেওয়ার একটা পায়তারা চলে আসছে, ঠিক না বেঠিক? তোমাকে কেন 20 কোটি টাকা দিতে হবে? 40 কোটি টাকা কেন তোমাকে দিতে হবে নমিনেশন নেওয়ার জন্য? এই জন্য দিতে হবে সে এই টাকাগুলি পাচার করে দিয়ে ওই বেগম পাড়া বিদেশের মধ্যে তারপর ঘর বাড়ি করবে একের অধিক আর শান্তিতে ঘুমাবে। তুমি এখানে মরে যাও, অসুবিধা নাই। তোমার নেতা বছরকে বছর ওখানে পায়ের উপর পা ফেলে তোমার মাথায় লবণ রেখে বড়ই খেয়ে শান্তিতে বসবাস করতেছে। ইতিহাস এটা সাক্ষী, ঠিক নেবে ঠিক? মুসলমান, তোমার বিবেক দিয়ে বিচার করো। জ্ঞানের মালিক আল্লাহ তোমাকে জ্ঞান দিয়েছেন। তোমার জ্ঞান দিয়ে ওই দল, ওই ব্যক্তিদেরকে চিহ্নিত করে তোমরা ইসলামের পক্ষে অবস্থান করো। দুর্নীতিগ্রস্তদেরকে লাথি মেরে ন্যায় এবং ইনসাফের পক্ষে আসতেই হবে যদি বাঁচতে চাও দুনিয়া এবং আখিরাতে। কোথায়? দুনিয়া এবং আখিরাতে।
লসের বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিনের পারপাসে অনেক কথাই ছিল, যাই হোক সময় যেহেতু শেষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি সমজ সহি বুঝ কোরআন হাদিসের আলোকে বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এই ষড়যন্ত্রকারীদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে ইসলামের পক্ষে অবস্থান নিয়ে এদেশের মধ্যে ন্যায় ইনসাফ কায়েম করার জন্য যা কিছু প্রয়োজন তা আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন। আওয়াজ দিয়ে বলি আমিন।